নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, সাইকোলজিস্ট। আজকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টা বলতে পারেন ভয়। এই ভয়, ফিয়ার, ফোবিয়া, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক দিন ধরেই অনেক প্রশ্ন অনেকেই আমার কাছে করেন। অনেক পেশেন্টসরা আসেন ভয় নিয়ে, ফোবিয়া নিয়ে। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেটি মূলত ওসিডি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। ওসিডি নিয়েও যেমন আপনাদেরকে বলেছি যে সম্পূর্ণটি লাইভ অনুষ্ঠান বা একটু বড় করে কিছু বিস্তারিত কথা নিয়ে একটি অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে, যেহেতু অনেক মানুষই ওসিডি নিয়ে জানতে চান বিস্তারিতভাবে। ঠিক তেমনভাবেই এই যে ফিয়ার, ফোবিয়া, আতঙ্ক, অনেক কিছুই যে রয়েছে আমাদের মনের মধ্যে, সেগুলো নিয়েও একটি ছোট ভিডিওতে যে সব কিছু শেয়ার করতে পারবো তা নয়। নিশ্চয়ই এই ফিয়ার এবং ফোবিয়া এগুলোকে নিয়ে আরও বিস্তারিতভাবে আপনাদের সাথে কিছু ভাগ করার রয়েছে, যাতে আপনারা আরও বেশি অ্যাওয়ার হন এবং সচেতন হন, যার মাধ্যমে নিজেদের মানসিক অসুবিধাগুলো থেকে আপনারা একটু দূরে সরে থাকতে পারেন। ঠিক তেমনভাবে অন্য মানুষকে, আপনাদের পরিবার বা আপনাদের কাছের মানুষদেরও আপনারা ঠিক সেভাবে একটুখানি সাহায্য করতে পারেন, বা কখন সাইকোলজিস্টের সাহায্য নিতে হবে সেটা যেন বুঝতে পারেন। তো আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ফিয়ার, ফোবিয়া, সেইগুলো। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যেই না নানান বিষয়, নানান ব্যাপারে ভয় রয়েছে। ভয়টা যদি আমরা অভ্যেস করে ফেলি, কোনো কিছু থেকে ভয় পাওয়া, সেটা নানান রকম ভয় হতে পারে। আমার যে কোনো রকমের সোশ্যাল অ্যাংজাইটি হতে পারে, সোশ্যাল কিছু ইস্যুজ হতে পারে, যেমন আমি লোকের সাথে মিশতে ভয় পাই, কোথাও কি পারফর্ম করতে পারি না। অ্যাকচুয়ালি ভয় বলতে কোথাও আমরা সাইকোলজিতে ফোবিয়াটাকে বেশি গুরুত্ব দিই। এবং দেখুন, সেখানে নানান রকমের ভয় হতে পারে। আমার কিছু বিষয় যেটা নিয়ে আমি খুব বেশি নিজেই চিন্তিত, সেরকম একটা বিষয় হয়তো কেউ জেনে দিতে পারে, সেটা নিয়ে ভয়। বা আমি কাউকে কিছু বলবো, সে আমাকে ভুল বুঝবে কিনা, সেরকম ভয়। মানে ভয় আমাদের নানান রকম বিষয় হতে পারে। কারো পরীক্ষা নিয়ে এক্সাম ফোবিয়া হতে পারে, নানা রকম সোশ্যাল পারফরমেন্স রিলেটেড ফোবিয়া হতে পারে। এবং এইগুলো নিয়ে সত্যি একটি বিস্তারিত আলোচনার প্রয়োজন, কারণ অনেক মানুষ আমার কাছে দেখান যারা, বা আর অনেক মানুষ নানান রকম প্রশ্ন করেন এই বিষয়গুলো সম্পর্কে, যারা অ্যাওয়ার নন বা বুঝতে পারেন না যে কোনটা ডিসঅর্ডার্স, কোনটাতে আমাকে প্রফেশনাল হেল্প নিতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা যদি প্রথম থেকেই লক্ষ্য করি আমার বা আমার পরিবার বা কাছাকাছি কোনো মানুষের মধ্যে বিশেষ কোনো বিষয়ে ভয় রয়েছে, ঠিক আছে, যে ধরুন একটা অস্বস্তি, ভয় থেকে প্রথমে যেটা হয় একটা অস্বস্তি হয়, এবং ভয় থেকে আস্তে আস্তে কি হয়, একটা ডিসঅর্ডার্সে পরিণত হয়। প্রথমেই যখন আপনি একটা জিনিসে ভয় পেতে শুরু করলেন, সেটা প্রথম দিনই হয়তো ডিসঅর্ডারে রূপান্তরিত হলো না, কিন্তু পরবর্তীকালে দেখলেন আস্তে আস্তে সেটা এমন একটা বিষয়ে গ্রো করলো যে যেখান থেকে আপনি আর বেরোতে পারছেন না, এবং সেটা রিপিটেটিভ থটসে পরিণত হচ্ছে, এবং সেখান থেকে আপনার একটা প্রবল অ্যাংজাইটি তৈরি হচ্ছে। সুতরাং ভয়, আচ্ছা আমার এটাতে অল্প একটু ভয়, কোনো ভয়ের ব্যাপার নেই, সেটা ভাববেন না। যদি দেখেন ভয়টা প্রলং টাইমে আপনার বেশ কিছুদিন ধরে চলছে, এবং এই ভয়টাকে নিয়ে আপনি যাপন করতে শুরু করছেন, জীবনযাপন হয়তো অভ্যস্ত হয়ে গেছেন। কারণ জানেন তো, আমরা সমস্ত কিছুতেই আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই। একটা ভয়, সেটাকে নিয়ে দীর্ঘদিন চলতে সেটা আমার অভ্যেস হয়ে যায়। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যক্তিগত জীবনে, দেখুন আজকে ভয়ে অনেক রকম বিষয় হতে পারে। কিছু বলে আমার কোনো রিলেশনশিপ থেকে কোনো ভয় আসতে পারে, রিলেশনশিপ সেপারেশন নিয়ে কোনো ভয় আসতে পারে। আবার ধরুন আমি এমন একটা রিলেশনশিপে আছি যেটা কাউকে জানাতে পারছি না, জানালে কি হবে সেটা নিয়ে একটা ভয় হতে পারে। মানে ভয় তো অনেক রকম হতে পারে। কারোর ভূতের ভয় হতে পারে। এই সমস্ত ভয় নিয়ে আলাদা আলাদাভাবে একটা অনুষ্ঠান হয়ে যায়, সত্যি কথা বলতে গেলে কি আরও অনেক কিছু হয়ে যায়। কিন্তু আমি মূলত যারা ভয়, বিভিন্ন বিষয় যাদের ভীতি আছে, সেটা এক্সাম ফোবিয়া হতে পারে, সেটা বললাম না, কোনো জায়গায় লোকের সাথে মিশতে না পারা, কারোর সাথে কথা বলতে না পারা, অনেক রকম ভয় আমরা নিজেদের সংকুচিত করে রাখি। এবং এটা কোথাও গিয়ে না আলটিমেটলি দীর্ঘদিন ধরে যদি আমরা এটাকে নিয়ে চলতে থাকি, তাহলে যেটা হয় যে আমাদের এই ভয়টাই আমাদের অভ্যেস হয়ে যায়, সেটাই আস্তে আস্তে আমাদের ডিসঅর্ডার হয়ে যায়, এবং তখন সেটা ক্রমাগত বাড়তে থাকে। যখন আমি একটাকে নিয়ে চলছি অনেকগুলো দিন চলছি, তখন এটাতে আমার আস্তে আস্তে কনফিডেন্স লেভেল কমবে, সব কিছুই অসুবিধার জায়গায় তৈরি হবে, আমার পার্সোনালিটির মধ্যে তার একটা এফেক্ট অবশ্যই আসবে। এবং যদি একটা শিশু অবস্থা থেকে আমাদের এই নানান রকম ভয় আমাদের গ্রাস করে থাকে, চাইল্ডহুড অবস্থা থেকেই, শৈশব থেকেই আমাদের নানা রকম ভয় গ্রাস করে থাকে, তাহলে সেখানে বাবা মার বিশেষভাবে লক্ষ্য করা দরকার আমার শিশু কোনো কিছু থেকে ভয় পাচ্ছে কিনা। সেটা পরীক্ষা রিলেটেড হতে পারে, সেটা পারফরমেন্স রিলেটেড হতে পারে, কারোর সাথে সোশ্যালি ইন্টারাক্ট করতে
ভয় পাচ্ছে বা আননোন পার্সন দেখে ভয় পাচ্ছে কোনো শিশুর সাথে, সেখানে না প্রথম থেকে হ্যাঁ কিছুদিন আপনি দেখলেন যে সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে বাচ্চাটির কিন্তু কাউন্সিলিং এবং থেরাপির প্রয়োজন আছে। তা নাহলে এটা পরবর্তীকালে একটা বড় ধরনের ডিসঅর্ডার্সের তৈরি হয়ে যাবে এবং তার সাথে অবশ্যই অ্যাংজাইটি ডিসঅর্ডার্স তৈরি হবে। এছাড়াও যেমন আমরা খুব কমন কিছু ভয় দেখি মানুষের মধ্যে, যে আমি বোধহয় অসুস্থ হয়ে পড়বো, আমি বোধহয় হঠাৎ করে মারা গেলে কী হবে, সেই সময় আমার পাশে কে থাকবেন, আমাকে দেখার কেউ থাকলো না, এরকম ইত্যাদি প্রভৃতি নানান রকম ভয়, এবং সেই ভয় থেকে ফোবিয়া তৈরি হয়, এবং ফোবিয়া বলতে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার্স তৈরি হয়ে যায়। এবং এই অ্যাংজাইটি ডিসঅর্ডার্সের মাধ্যমে যেমন মনের আরও অসুস্থতা বাড়ে, ঠিক তেমনভাবেই আবার ফিজিক্যাল নানা ডিসঅর্ডার তৈরি হয়, যাকে আমরা বলি সাইকোলজিতে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার তৈরি হয়। তো সেখান থেকে আমার মনে হয় যখনই আপনারা দেখবেন আপনাদের যে কোনো বিষয়ে অস্বস্তি, ভয়, ফিয়ার, দেখুন সবসময় ভয় মানে সাংঘাতিক আতঙ্কের বিষয় তা না, আমরা জানি যে হ্যাঁ এটাকে নিয়ে আমার একটা বেশ কিছুটা অস্বস্তি রয়েছে, ঠিক আছে। সেখানে আমার মনে হয় যে যখনই আমি বুঝতে পারছি আমার কোনো একটা বিষয় নিয়ে হয়তো আমি ভাবছি আমার এই বিষয়টা আমি খুব গোপন রাখতে চাই, সেটা যদি কেউ জেনে ফেলে সেটা নিয়ে একটা ভয়, এই ভয়টা নিয়ে আমরা কতদিন বাঁচব, ঠিক আছে। কাউন্সিলিং মানে কিন্তু অসুখ থেকে নিরাময়, মানসিক অসুস্থতা থেকে নিরাময়, তার সাথে কিছু কথা ভাগ করে নেওয়া, যে কথা আমি কাউকে বলতে পারছি না, হয়তো দেখলেন কথাটা ভাগ করলে এই মুহূর্তে সব সমস্যার সমাধান একদিনে কাউন্সিলিংয়ের মাধ্যমে হয়ে যাবে না, কিন্তু যেটা হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রথমেই যেটা হবে, আপনি দীর্ঘদিনে না বলা কথা, যেটার মাধ্যমে হয়তো আপনার অনেক ভয় ভীতি জমেছিল, সেটা আজ আপনি ভাগ করতে পারছেন, যেটা আপনি কারোর সাথেই হয়তো ভাগ করে নিতে পারেননি, সেটা যখন আপনি কারোর সাথে শেয়ার করছেন, তাহলে সেখানেই হয়তো আপনার কিছুটা অস্বস্তি, কিছুটা অসুবিধাগুলো কমতে শুরু করবে, এবং তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে মানে একজন সাইকোলজিস্ট এবং তার পেশেন্ট, যাকে আমরা দুজনে মিলে যদি চেষ্টা করি, তাহলে দেখবেন সেই ভয়টা থেকে, সেই অ্যাংজাইটিগুলো থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। দেখবেন, বিশ্বাস করবেন যে যদি প্রথম অবস্থাতেই আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য একটু এগিয়ে আসি, একটু মানসিক স্বাস্থ্য কর্মীদের সাহায্য নিই, একটু সাইকোলজিস্টের সাহায্য নিই, তাহলে কিন্তু আমাদের রোগটা বাড়বে না। একটা রোগ যদি দীর্ঘদিনের অনেকগুলো পর্যায়ে চলে যায়, এটা ক্রনিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সে পরিণত হয়, তখন সেটা থেকে রোগমুক্তি সত্যি কথা বলতে তখন অনেকটা অসুবিধা হয়ে যায়। কিন্তু যদি দেখেন যে না, বিষয়টা আমাকে বেশ কিছুদিন কষ্ট দিচ্ছে, মাস দুয়েক ধরেই ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় প্রথম অবস্থায় দেখা ওটা সব রোগের ক্ষেত্রেই যেমন ভালো, এই ক্ষেত্রেও তাই। সুতরাং যদি আমি বললাম আপনাদের সকলের অনুরোধ রয়েছে এই বিষয়গুলোকে নিয়ে আরও অনুষ্ঠান করার। সত্যি কথা বলতে ক্লিনিক্যালি কাজের চাপে, নিজের ইউনিভার্সিটির কাজের চাপে সব মিলিয়ে সময় পাই না বিশেষ করে লাইভ বা অন্যান্য অনুষ্ঠান কিছু করার এই সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তা সত্ত্বেও আপনাদের এই যে ভয় ভীতি, এটা নিয়ে প্রচুর মানুষ আতঙ্কে ভোগেন, ক্রমাগত সেটা বাড়ছে, এবং তার ফলে আপনারা অসুস্থ হয়ে পড়ছেন, এবং তার ফলে আপনাদের মধ্যে সোশ্যাল উইথড্রল দেখা যাচ্ছে, যেখান থেকে একজন মানুষ একা একা বেরোতে পর্যন্ত পারছে না। সঙ্গে একজন সবসময় একটা এক্সট্রিম ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, না আমার বেরোলে ভয় করে নিজের প্রতি এতটাই সেলফ কনফিডেন্স কমে গেছে যে মনে হচ্ছে বেরোলেই বোধহয় আমি অসুস্থ হয়ে পড়বো। এরকম ভয় নানান প্রকৃতি, এবং ভয়টা না একদিনে তৈরি হয় না, ভয়টাও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। কারণ যদি আপনি ভয়টা কমানোর কোনো ট্রিটমেন্ট না করেন, হ্যাঁ ভয় কমানোর ট্রিটমেন্টের দরকার হয়, যদি ভয়টা সেরকমভাবে আমার মনের মধ্যে গেঁথে যায়, সেটা একটা অসুস্থতা হয়ে যায়, তো সেই অসুস্থতা থেকে নিরাময়ের প্রয়োজন হয়। তা নাহলে আপনি ভয় থেকে আরও অন্যান্য অনেক জটিল অসুস্থতায় ভুগবেন, এবং সেখান থেকে আপনি বার হতে পারবেন না। সুতরাং যখনই আপনি বুঝবেন আপনি যে কোনোভাবে একটা ফোবিয়ার শিকার হয়েছে, সেটা যে কোনো কারণ হতে পারে, সেটা নিয়ে অযথা সময় নষ্ট না করে সাইকোলজিস্টের পরামর্শ নিন, তাহলে দেখবেন আপনারা এই ভয়গুলো থেকে বেরিয়ে আসলে আপনাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার্স কমছে, আপনাদের লাইফ স্ট্রেস কমছে, আপনারা ভালো থাকছেন, এবং আপনারা ভালো থাকলে আপনাদের পরিবার, আমাদের সমাজ সবাই ভালো থাকবে। কারণ একটা মানুষের ভালো থাকাও অনেক কিছুকে তৈরি করে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার নিজের ভালো থাকলে আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। কিন্তু শুধুমাত্র ভয় পেয়ে বেঁচে থাকার তো কোনো মানে হয় না। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন আমরা কি ইচ্ছে করে ভয় পাচ্ছি, ইচ্ছে করে আমরা কেউ ভয় পাই না, কিন্তু ভয়টা থেকে বেরোতে হবে। সেই ভয়টা থেকে বেরোনোর জন্য, কারণ যে কোনো রকমের ভয় তার কিন্তু মানে সমাধান রয়েছে, ঠিক আছে। কারণ ভয় যেটা আমরা পাচ্ছি সেটা থেকে বেরোনোর নিশ্চয়ই আমাদের পথ রয়েছে, এবং তার জন্যই সাইকোলজিস্টের পরামর্শটা ভীষণভাবে দরকার। কোনো ভয়কে ইগনোর করবে না, ঠিক আছে, ভয় পাচ্ছি ঠিক আছে, এরকম আমার মতো ভয় ভূতের অনেকেই পায়, কিন্তু সেটাকে ইগনোর না করে সেটাকে সিরিয়াসলি ভেবে সেটাকে নিয়ে একটু এগিয়ে যদি আমরা ব্যাপারটা থেকে একটু মুক্ত হতে পারি, তাহলে দেখবেন আপনার অনেক অস্বস্তি কেটে যাচ্ছে। হয়তো সব ভয়ের কথা আপনি বলতেও পারছেন, এ বাবা আমি ভূতে ভয় ভাই, সেটা সবাইকে বলবো, সেটা নিয়ে সবাই হাসাহাসি করবে, বা এরকম আরও অনেক ভয় থাকে, আরও অনেক ভয় থাকে, যে ভয়টা বলতে গেলে শুধু হাসাহাসি করার ভয় নয়, সোশ্যালি জাজড হবো তার একটা ভয়,
আমার বাবা মা আমাকে কী ভাববেন, আমার পরিচিত লোকজন আমায় কী ভাববে, সব মিলিয়ে আমি এমন একটা বিষয়ে জড়িয়ে গেছি, আমি একটা রিলেশনশিপে এই মুহূর্তে যেটা নিয়ে বলতে পারছি না, তার ভয়, তার অস্বস্তি, সব মিলিয়ে আমি সে ভয়ের বিষয়টা অনেক বিস্তারিত। আমাদের মনের মধ্যে যে কীভাবে ভয়ের সঞ্চার হয় সেটা যারা এই অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা বোঝেন। এই বিষয়ে অনেক পেশেন্টস আমার কাছে আসেন, আমি তাদের আমার সাধ্যমতো ক্লিনিক্যালি ট্রিটমেন্ট করার চেষ্টা করি, ক্লিনিক্যালি কাজ করার মাধ্যমে। অ্যাজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আমি সেটাই বলার আপনাদের কাছে, যারা এই দীর্ঘদিন ধরে ভয় পাচ্ছেন তারা ভয়টাকে পুষে রাখবেন না, বুঝবেন এটা একটা অসুস্থতায় দাঁড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকে মুক্তির জন্য কাউন্সেলিং এবং সাইকোথেরাপি ভীষণভাবে দরকার। আর যদি দেখেন আপনাদের বাড়ির শিশুটি কোনো না কোনো বিষয়ে অকারণ ভয় পেতে শুরু করছে, স্কুলে যেতে চাইছে না, ভয় পাচ্ছে, মিশতে চাইছে না, কারোর সাথে ভয় পাচ্ছে, পড়াশোনা করতে চাইছে না, ভয় পাচ্ছে, পারফর্ম করতে চাইছে না, ভয় পাচ্ছে, তাকে জোর করবেন না, বকাবকি করবেন না। কারণ বাই ফোর্স বকাবকি করে কিছু হবে না। এটা একটা অসুবিধার জায়গা তৈরি হয়েছে, সেটাকে বাবা মা হিসেবে বা পরিবারের লোকজনকে আগে অ্যাকসেপ্ট করতে হবে এবং তারপর সেটা থেকে বাচ্চাটিকে মুক্তির জন্য একটু কাউন্সিলিং, একটু সাইকোথেরাপি করতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে বাচ্চাটি এই ভয়গুলো থেকে মুক্ত হতে পারবে। কিন্তু শিশু অবস্থা থেকেই যদি আমাদের মনের মধ্যে অনেক ভয় প্রবেশ করে, সেটা যদি কোনো ট্রিটমেন্ট না হয়, তাহলে পরবর্তীকালে যখন একটা মানুষ বড় হচ্ছে, অ্যাডোলেসেন্স পিরিয়ড, বা যখন সে আরও বড় হচ্ছে, অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তখনও ভয়গুলো থেকে যাবে। শৈশবে কিছু ভয় পরবর্তী জীবনেও ভীষণ বিঘ্ন ঘটায়, মানে ভয়গুলো থেকেই যায়। সুতরাং শৈশব থেকেই আমরা যে ভয়গুলো পাচ্ছি সেগুলোকে শৈশবেই বিনাশ করার জন্য থেরাপি এবং কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে, যাতে ভয়টা নিয়ে পরবর্তীকালে আরও বড় কোনো ডিসঅর্ডার্সে মানুষটিকে ভুগতে না হয়। আর যারা একটু বড় অবস্থা থেকেই কোনো না কোনো ভয়ের শিকার হচ্ছেন তাদের জন্যও বলবো নিজের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং কাউন্সিলিং এবং থেরাপির সাহায্য নিন। অনেক ভয় থেকে আপনারা মুক্ত হতে পারবেন। মানে আমাদের ভয় থেকে একটা উত্তরণ ভীষণভাবে দরকার, কারণ ভয় একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স এবং ভয় থেকে আরও অন্যান্য অনেক ডিসঅর্ডার্স তৈরি হতে পারে। ঠিক আছে, সুতরাং ভয়কে অবহেলা করবেন না, বরং ভয়কে জয় করার জন্য প্রয়োজন মতো আমাদের পরামর্শ নিন, সাইকোলজিস্টের পরামর্শ নিন, দেখবেন এই ভয় অনেকটা কাটিয়ে উঠতে পারছেন। কারণ যিনি ভয় পাচ্ছেন তিনি সব ভয়ের কথা, সব অনুভূতি তো ভাগ করে নেওয়া যায় না, কিন্তু সেই অনুভূতিগুলো কতটা কষ্ট দেয় আমরা সাইকোলজিস্টরা বুঝতে পারি, যেহেতু আমরা তাদেরকে নিয়ে কাজ করি। তো সুতরাং ভয়ের জন্য আমার মনে হয় যে কোনো রকমের যে ভয় আপনারা পান সেই ভয়ের জন্য আপনারা একটু ট্রিটমেন্ট করুন, দেখবেন ভালো থাকবেন। আর সবশেষে বলি যে আমাদের যে ইনস্টিটিউশন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি, সেই ইনস্টিটিউশনে আমি প্রিন্সিপাল এবং আমাদের ইনস্টিটিউশনে কাউন্সিলিংয়ে বিভিন্ন ধরনের কাউন্সিলিং আমরা করে থাকি। চাইল্ড অ্যান্ড টিনেজ কাউন্সিলিং থেরাপি, ম্যারিটাল অ্যান্ড রিলেশনশিপ কাউন্সিলিং অ্যান্ড থেরাপি, ম্যাটার্নিটি মেন্টাল হেলথ কাউন্সিলিং থেরাপি, সমস্ত রকমের ব্যবস্থা, কেরিয়ার কাউন্সিলিং, অনেক রকমের টিনেজ কাউন্সিলিং, সব ধরনের কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে। এবং এছাড়া যে বললাম ফিয়ার ফোবিয়া, কারণ অনেকেই জিজ্ঞাসা করে, তাই জন্যই কথাটা বললাম। তো সেখানে যারা আমার সাথেও কনসাল্ট করতে চান, আমার যে আমাদের ইনস্টিটিউশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8697585990, এই নাম্বার আবার বলছি 8697585990, এটা আমাদের ইনস্টিটিউশন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপির নাম্বার। এই নাম্বারে আপনারা আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন। আমরা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আমি পেশেন্টস দেখি এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে মোটামুটি 10 দিন থেকে 14 দিন, 2 সপ্তাহ মতো হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় লাগে, কারণ অ্যাপয়েন্টমেন্টের সত্যি একটু চাপ থাকে। সেই জন্য যারা, তবে সবাইকে আমরা দেখি, এরকম হয় না যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছি না বা তা না, কারণ আমাদের কাছে প্রত্যেকের ইমোশন, প্রত্যেকের অসুবিধাগুলোই আমরা যথেষ্ট যত্ন সহকারে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং তাদেরকে সুস্থ করার চেষ্টা করি। অনেক বছর ধরেই সেই কাজ আমরা করে আসছি। সুতরাং আপনারা যারা মনে করবেন যে আমাদের ইনস্টিটিউশন থেকে, আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, দেখাতে চান, তাদের জন্য বলবো 8697585990, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের নাম, বয়স এবং ডক্টর নবনীতা মুখার্জিকে দেখাতে চাইছেন বলে লিখবেন, তারপর সেই যোগাযোগ করে নেওয়া হবে। যারা এই বিষয়ে থাকেন তারা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ করলেই সুবিধা হয়, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমি এই ভিডিওগুলো একেবারেই করছি অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য, কারণ প্রচুর মানুষ আমরা বুঝতেই পারি না ভয় একটা অসুস্থতা এবং সেটা থেকে মুক্তি পাওয়া যায় কাউন্সিলিং এবং থেরাপির মাধ্যমে। তাই জন্য সারা জীবন ধরে ভয়টাকে পুষে রেখে আমি অন্যান্য মানসিক অসুস্থতা এবং সেখান থেকে শারীরিক অসুস্থতা আরও বাড়িয়েই চললাম। সেই জন্যই আমার বক্তব্য যে সবাইকেই যে আমি আমাদের কাছে দেখাতে বলছি বা কিছু, তা নয়। একেবারেই সত্যি কথা যে ভিডিওটা একেবারেই করছি যেটা একটা অ্যাওয়ারনেস তৈরি হোক, যে আমরা যে
অসুবিধার মধ্যে চলেছি, সেই অসুবিধাটা যে একটা অসুস্থতা, সেটা বোঝাটা আমাদের আগে দরকার। আমরা অনেক সময় এটা বুঝিই না যে এটা কি আমার অসুস্থতা, না শুধুমাত্রই এটাকে নিয়ে না ভাবলেও চলবে। ঠিক আছে, ভয়ের মতো থাকলেও আমি আমার মতো চলছি, কিন্তু আমি যে ভালো থাকছি না এবং এটার থেকেই যে আমার আরও সিমটমসগুলো গ্রো করছে সেটা আমি বুঝতে পারছি। যার ফলে আমি আরও মেন্টালি ডিটোরিয়েট করছি, ফিজিক্যালি ডিটোরিয়েট করছি, আমার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিংটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, আমার প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে। সুতরাং এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ভয় থেকে আমাদের মুক্ত হতে হবে। তার জন্য প্রয়োজন হলে ভয় একটা সিরিয়াস ম্যাটার। ভয় মানে একটু ভয় পাচ্ছি ও ঠিক হয়ে যাবে, বাচ্চা ভয় পাচ্ছে বড় হলে ঠিক হয়ে যাবে, তা নয়। যদি দেখি বেশ কিছুদিন শিশুর ভয়টি কন্টিনিউ হচ্ছে, তাহলে অবশ্যই থেরাপির প্রয়োজন আছে, কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। যদি দেখি আমরা বড়রা পার্টিকুলারলি কোনো বিষয়ে ভয় পাচ্ছিলাম শৈশব থেকে, সেটা এখনও রয়ে গেছে, সেটার জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। ঠিক তেমনভাবে যদি নতুন করে কোনো ভয় আমাদের মধ্যে দানা বাঁধে এবং সেটা থেকে আমরা নিজেরা বেরিয়ে উঠতে পারছি না, তাহলে সেটার জন্য কিন্তু কাউন্সিলিং এবং থেরাপির প্রয়োজন আছে। কারণ ভয়টাকে পুষে রাখলে ভয় কমে যায় না, ভয় আরও বাড়তে থাকে এবং সেখান থেকে অন্যান্য অসুস্থতা আরও বাড়তে থাকে। তাই জন্য আপনাদের সবাইকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটি আজকে করা। আপনারাও সবাই এই ভিডিওটি পারলে যারা দেখবেন শেয়ার করবেন, তাহলে অনেক মানুষরা একটু অ্যাওয়ার হবেন। আমাদের উদ্দেশ্যই মানুষকে অ্যাওয়ার করা। ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা এই অ্যাওয়ারনেস ভিডিওগুলো করি। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুর মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি, গুরু মহারাজদের কাছে প্রার্থনা করি যাতে আপনারা সকলেই সুস্থ থাকুন এবং তাদের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হন। নমস্কার।